হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি চিকেনের আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে চিকেনের কী রেসিপি করব, ওটা আসুন দেখা যাক। আমি এখানে চিকেনের কয়েকটা টুকরো নিয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, কয়েকটা পিস নিয়ে। আর এখানে পেঁয়াজ বাটা, অল্প আদা বাটা গ্রেট করে নিয়েছি। এখানে নিয়েছি তোমার সাদা সর্ষে, কালো সর্ষে, এটা হলুদ সর্ষে, সাদা ঠিক নয়, দু রকম সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত, কাজু আর চারমগজ পরিমাণটা এইভাবে নিয়েছি। এখানে ধনেপাতা, এইগুলো আমি একটু বেটে নিয়ে আসবো, নিয়ে এসে তারপর রান্নাটা শুরু করব। তো কিভাবে রান্না করব আর কি রেসিপি করব সেটা আপনাদের দেখাবো। আপনারা আমার সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, অবশ্যই দেখবেন, খুবই ভালো লাগবে রেসিপি। মশলাগুলো সব বেটে নিয়ে চলে এসেছি। এইবার এর সাথে এগুলো একটু মেখে নেবো। এই যে পেঁয়াজ বাটা আর এই সামান্য আদা বাটা, তো এইটা দিয়ে দেবো। আর এখানে দুরকম সর্ষে বাটা, পোস্ত বাটা, কাজু, চারমগজ বাটা, আর এটা হচ্ছে ধনে পাতা বাটা। আর পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা দুটো বাটা আছে। তো এগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর দেবো লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের পছন্দ মতো, স্বাদ মতো লবণ, সর্ষের তেল, অন্য একটু গরম মশলা। আর এইগুলো সব দিয়ে আমি একটু মেখে এরকম কিছুক্ষণ রেখে দেবো। এর মধ্যে একটু যে মশলা বাটার জল ছিল, এতে 3 চামচের মতো মশলা বাটার জল দিয়ে এটা আর একটু নরম নরম করে মেখে নিয়েছি। তো বেশি এটা আধ ঘন্টা ম্যারিনেট করে রাখলে খুব ভালো হয়, কিন্তু অতক্ষণ আমার রাখার সময় নেই। তো আমি এখন ওটাকে তৈরি করব। তো বন্ধুরা, আজকে আমি তৈরি করব চিকেনের পাতুরি। তো চিকেনের পাতুরিটা তো আপনারা তো অনেক রকমের পাতুরি, কলা পাতায়, লাউ পাতায়, অনেক রকম পাতায় খেয়েছেন। তো আজকে আমি কি পাতায় এটা করব সেটাই দেখুন। এখানে আমি মধুমান পাতা, এটাকে বলে মধুমান পাতা, একটু এটা ধুতে গিয়ে ছিঁড়ে গেছে জিনিসটা। এই যে মধুমান পাতা, তো এই পাতা দিয়ে আমি আজকে পাতুরি করব। তো পাতাগুলোকে এরকম সাইজ করে আগে কেটে নেব। তো এই দেখুন, পাতাগুলো আমি এইভাবে সব টুকরো করে নিয়েছি। যে এবার এই পাতার মধ্যে এই মাখা খানিকটা করে দিয়ে দেবো। এবার এটাকে এরকম করে 4 ভাঁজ দেব। এরকম করে এই যে 4 ভাঁজ দিয়ে এবার তেলের মধ্যে এরকম উল্টে ছেড়ে দেবো। উল্টে দিয়েছি, উল্টে এরকম করে এইভাবে আর একটা মাখাটা একটু আরেকটু টাইট করতে হবে। মাখাটা একটু যেন বেশি হয়ে গেছে, জলটা পড়েছে। এরকমভাবে 4 ভাঁজ করব। এক হাতে মোবাইল ধরা আছে বন্ধুরা, ওই জন্য একটু দেখানোর অসুবিধা হচ্ছে। 2 হাত দিয়ে না হলে মুড়তে খুবই অসুবিধা হচ্ছে। এটা 4 ভাঁজ করে মুড়ে এইরকম করে এতে দিয়ে দেবো। এই যে এইভাবে দিয়ে দিয়েছি। এগুলোকে একটু আস্তে আস্তে করে উল্টে দেবো। এই মান পাতা, এই মধুমান পাতা ভাজা, চচ্চড়ি, বাটা সবই খাওয়া যায়। এই পাতা সমেতই খাওয়া যাবে এটা। এইভাবে উল্টে দিচ্ছি সব কটা। সবগুলো হয়ে গেছে বন্ধুরা। এবার আস্তে আস্তে এগুলো সব তুলে নেব। পাতা আরও একখানা পাতা প্রয়োজন। এইটা একখানা পাতাতে ছোট ছোট করে কেটেছি। ভাঁজ করার একটু অসুবিধা হয়েছে, মানে 2খানা পাতা হলে তবে এটা মুড়তে ভালো সুবিধা হতো। তো যাক, তাও হয়ে গেছে। এই পাতাগুলো ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই পাতাগুলো সব খাওয়া যায় সব সমেত, কারণ এটা খুব টেস্টি। পাতাটা ভাজা, চচ্চড়ি, যে কোনো বাটা দারুণ টেস্টি। আর এগুলো চুলকায় না, এতে লেবুর রস বা তেঁতুলের কি কাঠ দিতে হয় না। এই পাতাটা সুন্দর খেতে। এই যে খুলে দেখাচ্ছি, দেখুন দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা। যখন মাখাচ্ছিলাম তখনই একটা সুন্দর গন্ধ আসছিল। এই দেখুন কিভাবে সব, এই দেখুন সব সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর করে। তো দারুণ খেতে হয়েছে, টেস্টি হয়েছে বন্ধুরা এটা।
এইভাবে আপনারা মধুমান পাতা দিয়ে চিকেনের পাতুরি করতে পারেন। তবে আমি নারকোল ছাড়াই পাতুরি করেছি, কারণ আমার কাছে নেই। তো আপনারা এতে নারকোল বাটা দিতে পারেন, আরও টেস্টি হবে। নারকোল ছাড়াও এটা দুর্দান্ত টেস্ট হয়েছে বন্ধুরা, আপনারা অবশ্যই একবার করে খাবেন। আর ভালো লাগলে তবেই লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতো রাখছি বন্ধুরা, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রচুর শীত পড়েছে, সাবধানে থাকুন। তো জয় গুরু, জয় মাতা।